হ্যালো আসমাইন্ড, গুড মর্নিং। বাংলা ফিউল এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো ভাই, থাম্বনেল দেখে তোমরা এসেছো, আর যারা আমাকে লাইভে দেখো, যারা আমার ক্লাস দেখেছো, তারা তোমরা জানো যে বাংলা ফিনোলজি অর্থাৎ তোমাদের আমান স্যার কত বিশ্বস্ত। যাই হোক, এটা বলা কোনো অবকাশ রাখে না, তোমরা নিজেরাই অনুধাবন করতে পারবে। একটা কথা না বললেই নয়, তারপর আজকে আমরা থাম্বনেলের যে বিষয়বস্তু তার উপর আলোকপাত করব। কি, আমি তোমাদেরকে গত এক বছর যা আমি পড়াচ্ছি, তোমাদেরকে আমার ডিউরেশন হলো এক বছর। আর এই এক বছরে থেকে আমি তোমাকে বলছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোয়েশ্চেন প্রশ্নপত্র এবার হার্ড হবেই। বারবার আমি এমফাসাইজ করেছি। যারা আমার স্টুডেন্ট তারা তোমরা জানো, পুরো হাড়ে হাড়ে আমার কথা মিলে গেছে, এটাও মিলবে। আমি লিখেছি যে আমি তোমাকে বলেছি, চ্যালেঞ্জ করলাম 100%। আমি তোমাকে বললাম, যদি আমার এই কথাগুলোর ওপরে তুমি ভালো করে কাজ না করো, তুমি যদি ভালো করে দৃষ্টি আলোকপাত না করো, তাহলে তুমি দেখবে তুমি ইন্টারভিউয়ে কখনোই ভালো পারফরমেন্স করতে পারবে না। কি বললাম, বুঝতে পেরেছ? দেখো ভাই, আমরা আপডেট দিই না, তোমরা ভালো করে জানো, কিন্তু ইন্টারভিউ যেহেতু একটা তোমাদের চাকরির একটা পার্ট, ওই জন্য আমি এটা বলছি, ভালো করে বুঝে নাও। যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি কামিয়াবি হয়ে যাবে, আর যদি না বুঝতে পারো তাহলে আমার আর কিছু করার নেই। কি স্যার, ভালো করে শোনো। একটা উদাহরণ সহকারে আমি তোমাকে বলি। সাপোজ ধরো আমার চুল উঠে যাচ্ছে, দিয়ে আমি অ্যাড দেখছি, যে কোনো একটা ক্রিমের অ্যাড আমি দেখছি, জেলের অ্যাড দেখছি, এই জেলটা লাগালে আমি কি বলে আমার মাথার চুল গজাবে, মাথার চুল আর উঠবে না নতুন করে। তো আমি এই অ্যাডটা বারবার আমি মোবাইলে দেখছি। তাহলে বারবার যদি আমি মোবাইলে দেখি, তাহলে কি আমার মাথার চুল কি আর পড়বে না, বা মাথার চুল কি নতুন করে গজাবে? নাকি আমাকে সেই জিনিসটা কিনে আমাকে অ্যাপ্লাই করতে হবে? ভালো করে বুঝবে কি বলেছি। আমার মাথাতে চুল উঠে যাচ্ছে, আমি ইউটিউবে একটা জেল দেখছি, জেল, এই জেলটা লাগালে মানে চুল আর উঠবে না, এবং চুল আর নতুন করে পড়বেও না, মানে চুল নতুন করে গজাবে। তো আমি ইউটিউবে কি করলাম, ইউটিউবে এই জেলটার অ্যাড আমি 90 বার, 100 বার, 1000 বার দেখলাম, আমার কি কোনো কাজ হবে? যতক্ষণ না আমি ওই চুলের জেলটা নিয়ে এসে যতক্ষণ না নিজে লাগাবো, ততক্ষণ অবধি আমি এই ফায়দাটা, এই জেলের যে ফায়দা, সেই ফায়দাটা আমি কখনো পাবো কি? পাবো না। ইন্টারভিউটাও হলো সেম একই জিনিস। আমি দেখছি ইন্টারভিউয়ের নতুন ট্রেন্ড চলছে পশ্চিমবঙ্গে। দেখো ভাই, আমিও নিজে ইন্টারভিউ করেছি, আমিও কিন্তু ইউটিউবে ছাড়তে পারতাম, মানে ছেড়েছিলাম, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই ওগুলো। কি বলা, বুঝতে পেরেছো? দেখো, তুমি অপরের যে ইন্টারভিউগুলো দেখছো, সেগুলো তুমি দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো যতক্ষণ না তুমি ভার্চুয়ালি ইন্টারভিউ দিচ্ছ, যতক্ষণ না তুমি নিজে থেকে ইন্টারভিউ দিচ্ছ, তুমি যদি 1000টা ইন্টারভিউ দেখো, তাও তোমার কোনো ফায়দা আসবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। তুমি যেরকম লেভেলের ফায়দা পেতে চাচ্ছ, সেরকম কনফিডেন্স বা সেরকম লেভেলের ফায়দা তুমি কখনোই পাবে না, যদি না তুমি ইন্টারভিউয়ে অংশগ্রহণ করো নিজে থেকে। কি করে বললেন স্যার আপনি? আমি তো তোমাকে উদাহরণ সহকারে বলে দিলাম। তুমি 90 বার, 100 বার দেখো এই জেলটা, যতক্ষণ না তুমি কিনে নিয়ে এসে লাগাবে জেলটা, ততক্ষণ অবধি তোমার ফায়দা হবে না। ইন্টারভিউ হলো সেরকম, তুমি 1000টা কেনে, তুমি 1 কোটি ভিডিও দেখো, তাও তোমার কোনো ফায়দা আসবে না, যদি না তুমি নিজে থেকে ওই ইন্টারভিউটা তুমি ফেস করো বা নিজে থেকে না দাও। কারণটা কি আমি তোমাকে বলে দিচ্ছি। কালকে আমার একটা ছাত্রীর, আমি নাম বলবো না, আমি ইন্টারভিউ নিচ্ছি, তার নাম, তার টাইটেল আমি যাই হোক আমি বলছি, শোনো। আমি জানি তারা খুব বিচক্ষণ, তারা খুব জ্ঞানী, তারা কিছু মনে করবে না। দেখো, সে আসে হচ্ছে তোমার জঙ্গল মহল থেকে। কি বললাম? আমার সেই অফলাইনের ছাত্রীটা, মানে ছাত্রটা তোমার জঙ্গল মহলে বাড়ি, এবং সে বিলং করে হচ্ছে এসটি ক্যাটাগরি। তো আমি যাকে যখন আমি এটা জানতে পারলাম, তাকে আমি সেই লেভেলের কোয়েশ্চেন করেছি, জঙ্গলমহল সম্পর্কিত কোয়েশ্চেন করেছি। আমি তাই কোয়েশ্চেন করেছি, সাপোজ ধরো তোমাদের যে জঙ্গলমহলে যে এরিয়া, সেই গ্রাম, তুমি বললে যে সেখানে পড়াশোনা করে না, সব পিছিয়ে পড়া জনজাতি বসবাস করে, তাদের মধ্যে থেকে উঠে এসে তুমি যদি পুলিশ মানে হয়ে যাও, তাহলে তুমি তোমার জাতিকে, তুমি তোমার সমাজকে, তুমি তোমার এলাকাকে মানে আপলিফমেন্ট করার জন্য, উন্নত করার জন্য কি আবেদন রাখতে পারো, এই কোয়েশ্চেন আমি তাকে করেছি।
কারণ কি, কারণ সে জঙ্গলমহল থেকে আসে, সে এমন একটা পরিবেশ থেকে আসে যে পরিবেশটা অনেকটা পিছিয়ে পড়া পরিবেশ। কি বলে, বুঝতে পেরেছ? তাহলে তোমার সিচুয়েশন যা আছে, অন্য জনের সিচুয়েশন সেম সেম নেই। তাহলে তোমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে তোমার ইন্টারভিউয়ের কোয়েশ্চেন কেমন হবে। যখন তুমি নিজে থেকে ফেস করবে, যখন তুমি নিজের চুলে জেলটা লাগাবে, তখন তুমি বুঝতে পারবে আদৌ এই জেলটা কাজ করছে কিনা। ঠিক তদ্রূপভাবে ইন্টারভিউ তুমি যতক্ষণ না নিজে থেকে পার্টিসিপেট করছো, তুমি হাজারটা কেন কোটিটা দেখো, তাও তুমি নিজে ফিল করতে পারবে না যে তোমার ইন্টারভিউ কেমন হবে। তুমি কনফিডেন্স কখনোই গ্রো আপ করতে পারবে না, এ আমি তোমাকে লিখে দিলাম। কারণ কি, দেখো আবার বলি, আমার একটা ছাত্র কালকে নামই বলে দিই, চলো, অভিজিৎ। যদি আমি বলা হয় যে পশ্চিমবঙ্গের মধ্যে তুমি যদি 1000টা কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট দেখো, তার মধ্যে অভিজিৎ একটা হবে, কারেক্ট? মার্ভেলাস স্টুডেন্ট। কিন্তু যখনই আমি তাকে ইন্টারভিউ কোয়েশ্চেন করলাম, তখনই সে থতমত খেয়ে যাচ্ছে। সে সব কিছু সুন্দর করে গুছিয়ে বলতে পারছে, এবারে মানে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করছে, তা সত্ত্বেও সে বলছে, স্যার আপনি যে এই মানে হাইপোথেটিক্যাল কন্ডিশনগুলো আমাকে অ্যারাইজ করছেন, আমাকে করছেন, তার আনসার আমি কি দেবো স্যার, সে আর বলতে পারছে না। কারণটা কি? কিন্তু এইটা তখনই হবে যখন তুমি ফিজিক্যালি কোনো ইন্টারভিউ পার্টিসিপেট করবে। তুমি 1000টা ভিডিও দেখে নিয়ে তুমি ভাবছো যে এবার আমি উড়িয়ে দেবো, হবে না, তোমাকেই উড়িয়ে দেবে। কালকে একটা ছেলে ইন্টারভিউ নিলাম, নাম হচ্ছে সুকুমার, তার অনার্স হচ্ছে বাংলা। তাকে আমি বললাম, রবীন্দ্রনাথকে তুমি কি কবি বলবে? তার অনার্স বাংলা বলে তাকে আমি বাংলায় জিজ্ঞেস করলাম, রবীন্দ্রনাথকে তুমি কি ধরনের কবি বলবে? সে বলতে পারলো না। কি বলা, বুঝতে পেরেছো? তুমি ভাবছো যে আমার কনফিডেন্স বিশাল গ্রো করে যাচ্ছে, তুমি বললে স্যার সেলফ ইন্ট্রোডাকশন দাও, নিজের পরিচয়, তুমি সাই সাই করে মেরে দিলে, মানে যেরকম সবারই দেখে। তারপরে যখন তুমি বলবে যে স্যার আমার কমার্স ব্যাকগ্রাউন্ড, তখন তোমার লে হালুয়া হয়ে যাবে, কারণ তোমার কমার্স থেকে ইকোনমি থেকে কোয়েশ্চেন করবে। মানে প্রত্যেকজনের পরিস্থিতি কিন্তু আলাদা, এই জিনিসটা বুঝতে হবে তোমাকে। কি বলো, বুঝতে পেরেছো? তো যা হোক, দেখো ইন্টারভিউ হচ্ছে একটা হোমিওপ্যাথি মেডিসিনের মতো। কি বলো, বুঝতে পেরেছো? মানে রোগ হিসাবে ওষুধ হয় না, তোমার যে সিমটম, তোমার মধ্যে যে সিমটমটা আছে বর্তমানে, সেই সিমটম অনুসারে মেডিসিন দেয়। ওই জন্য হোমিওপ্যাথি পুরো জাড় থেকে ক্লিয়ার করে সমস্ত রোগকে। এবার তুমি যদি বলো স্যার আমার আমার ঠান্ডা লেগেছে, হোমিওপ্যাথি তোমাকে আর্সেনিক অ্যালবাম দিয়ে দেবে, দেবে না তোমাকে। তোমার যে সিমটম সেই অনুসারে, তোমার যে ক্যারেক্টারিস্টিক্স, তোমার যে ফিচার, সেই অনুসারে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে। বুঝতে পেরেছ? সুতরাং ইন্টারভিউ হচ্ছে এটা। তুমি বাংলা অনার্সের ছেলে, তোমাকে সেরকম কোয়েশ্চেন করা হবে। তুমি জিওগ্রাফি তুমি পড়তে ভালোবাসো, তোমাকে সেরকম কোয়েশ্চেন করা হবে। তুমি জঙ্গলমহল থেকে আসো, তোমাকে জঙ্গলমহল থেকে কোয়েশ্চেন করা হতে পারে। তুমি ক্রিকেট ভালোবাসো, তোমাকে ক্রিকেট থেকে কোয়েশ্চেন করা হতে পারে। তোমার বডি ভালো, বডি বিল্ডিং, বডি ফিজিক্যালি স্ট্রাকচার তোমার ভালো, তোমাকে ফিজিক্যালি স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে। এই যে সমস্ত পরিপার্শ্বিক দিকগুলোকে বিচার করে একজন এক্সামিনার কোয়েশ্চেন করে। কি বলা, বুঝতে পেরেছো? এইবার তুমি বলবে স্যার তাহলে আমরা কি করে পারবো, তাই না? কি করে পারবো? তোমাকে একটা বলে দিই জিনিস, ইন্টারভিউয়ে প্রতিটা কোয়েশ্চেনে আনসার দিতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। তুমি যদি ইন্টারভিউ, ইউপিএসসি ইন্টারভিউ দেখো বা কোনো কিছু দেখো, দেখবে যে যারা পারেনি মানে পারফরমেন্স করতে, কিন্তু তারা পেয়ে গেছে হাইয়েস্ট স্কোর। কি করে? তারা যে যে পরিস্থিতি তাদের কাছে ক্রিয়েট করেছে পরীক্ষক, সেইগুলোকে তারা কিভাবে মোকাবিলা করেছে, সেই জিনিসগুলো দেখেছে। আজকে সকালে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম। কেন দেখছিলাম? কারণ আমি দেখার জন্য যে কি চলছে আদেও। তো আমি দেখলাম সেই ছেলেটা যখন আনসার করছে, এগুলো মার্ভেলাস মানে আনসার করছে, এত সুন্দর আনসার করছে। বলছে সেই ছেলেটা প্রচুর পাবে, কিন্তু সেই ছেলেটার মধ্যে উইকনেস আছে। সেই টিচারকে তাকে বলা দরকার যে এই উইকনেসগুলো তুমি কখনোই করো না। যেমন কি, যেমন কোয়েশ্চেন যখন সে আনসার বলছে, সে উপরের দিকে হাওয়ার দিকে তাকাচ্ছে, নেগেটিভ পয়েন্টটার। এই জিনিসগুলো তোমাকে বিচার করতে হবে, বুঝতে পেরেছো? যা হোক, আমি বলতে চাচ্ছি তুমি কোটিটা ভিডিও দেখো, কোনো অসুবিধা নেই ইন্টারভিউ সম্পর্কিত। কিন্তু আমি তোমাকে বলে দিলাম, তুমি যখন ইন্টারভিউ ফেস করবে, তোমাকে এই বাংলা ফিনোলজির এই ভিডিওটার যথার্থ মর্মতা, তোমার তখনই যথার্থতা, তখনই তোমার অনুভব হবে যে আমি কি ভুল কাজ করলাম। কারণ কি, তুমি সব কিছু জানবে কিন্তু তুমি পারফরমেন্স করতে পারবে না। কারণ তুমি ফিজিক্যালি এই জেলটা তুমি অ্যাড দেখেছো, কিন্তু জেলটা তুমি লাগাওনি। তুমি জানো না এই জেলটা কত পার্সেন্ট কাজ করবে, তুমি নিজে জানো না। সুতরাং ইন্টারভিউয়ে যদি তুমি পারফরমেন্স করতে চাও কনফিডেন্স সহকারে, তাহলে তোমাকে ভার্চুয়ালি তোমাকে মানে ইন্টারভিউ দিতে হবে না, তোমার ইন্টারভিউ ভিডিও থেকে কখনো হবে। আমার এইটাই বলার ছিল। উদাহরণ সহকারে আমি বিস্তারিত বললাম। যদি তুমি ভাবো বাংলা ফিনোলজি ভাই, কথাগুলোকে খারাপ মনে হলেও আমি সত্য কথা সর্বদা বলতে ভালোবাসি। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে। আমি চাই তোমার সার্বিক উন্নতি হোক, তুমি পারফরমেন্স করো, তুমি ভালো পারফরমেন্স করো। আমি এই চাই না যে তোমাকে মিষ্টি মধুর কথা বলে আমি তোমাকে দিয়ে দিলাম
মানে একটা মানে তোমাকে বললাম যে না তুমি পাস হয়ে যাবে যাও, এটা তোমার ক্ষতি হবে। আমি তোমার কারবা হলেও আমি তোমাকে সত্য কথাই বলবো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।